মর্নিং। রাস্তা থেকে শুরু করলাম ব্লগটা। এই যে সাথে মেয়ে আছে, এখন স্কুল যাওয়া হচ্ছে। দিন শুরু হয়ে গেছে 5:30। মেয়েরও তাই। চলো স্কুলে ঢুকিয়ে দিই মেয়েকে। আগে আগে মাঠে যাওয়া হোক। এই মাঠটাতে ওকে তাই এই মাঠটাতে ওকে প্রতিদিনই, মানে আমার সাথে হেঁটে গেলে প্রতিদিনই ওকে যেতে হবে। এই একটা মোরগ আছে, ওই মোরগটার জন্য। এই দেখো সাদা কালারের মোরগটা। তো এই যাই হোক, এই মোরগটাকে তাড়াও করতে খুব ভালোবাসে। তো ওই তাড়া কোন দিন যে ও তাড়া খাবে আমি শুধু ভাবছি। আর ওকে দেখলেই তো মোরগটা গাড়ির নিচে এদিক ওদিক দৌড়ায়, আবার ভয়ও পায়। দেখো ও ভাবছে যদি এসে ওকে তাড়া করে, ওই তাড়ার ঠেলায় ওই দৌড় মেরেছে। তবে ও ভেবেছে কিন্তু ওকে তাড়া করতে আসছে। দেখো ও দৌড়বেও কি জোরে, দৌড়ে পারলে প্রায় স্কুলে চলে যায়। যাই হোক দেখো, এক দৌড়ে এই দিক দিয়ে চলে আসবো। মোরগটাও চিন্তা করছে যে কোন দিকে যাব আমি। ওইদিকে ও দাঁড়িয়েছিল, দেখো যে দৌড়ে দৌড়ে আসছে। আমি আবার বলেছি ওকে যে তোকে না কোন দিন তাড়া করে, মোরগের তো দৌড় খাস, কোন দিন যে ওকে দৌড় করাইনি। দৌড় করালে তুই টের পাবি কেমন দৌড় করা। তো এই বক বক করতে করতে যাচ্ছিলাম, আর ও বলছিল ওর একটা বন্ধু আসে, তার সাথে দেখা হলো না। যাই হোক স্কুল ফেরার পরে দেখা হয়ে যাবে। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিলাম, দিয়ে যাই আবার বন্ধুর সাথে একটু বক বক করে নিই। যেতে যেতে এইটুকুনি সময় কথা, কেন ছুটির সময় আমি আনতে আসি না, ছুটির সময় ওর বাবা যায় আনতে। আগে ছিল উল্টো, মানে ওর বাবা যাওয়া আসা দুটোই করতো। যাই হোক বাড়ি যাই, বাড়ি চলে এসেছি। এসে বাসি কাজ সব সেরে নিয়েছি তাড়াহুড়ো করে। চা খাবো বলে আর কি, একসাথে দুজনে চা খাবো। চা নিয়ে বসে পড়েছি। দেখো দেখাচ্ছি তোমাদের যে আমার বিছনা গোছানোও হয়ে গেছে এবং ঘরের যাবতীয় কাজ, বাসি কাজ, ঝাঁটা দেওয়া, ঘর পোছা হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে 7:30 বাজে। তো যাই হোক চাটা খেয়ে নিই, খেয়ে স্নান করবো। স্নান টান করে চলে এসেছি। টিফিন একবারে নিয়ে টিফিনে করেছিলাম পরোটা আর আলুর তরকারি, সাথে চা দিয়ে দিই কর্তামশাই খেয়ে নিই। যা বন্ধ কর। জিগে কি জিনিস এনেছ? কি 2 টাকার কি? ও আচ্ছা, ললিপপ এনেছো। আচ্ছা, 1 টাকা বাঁচিয়ে দিলাম। বাবা, আর 1 টাকা কি? এসেই খাটে উঠে গেছে। আমি ওকে চেঞ্জ করিয়ে দিই। মেখে দিলাম দুধ আর চকোস, ওই মাঞ্চের একটা ফিলস চকোস আছে, সেই চকোস আছে। পড়তে বসে স্নান টান করিয়ে দিলাম, একেবারে বললাম স্নান করে নে, স্নান করে পড়তে বস, তাহলে আর চাপ থাকবে না। তারপর উঠে খাইয়ে দেবো, বুঝলে? ওকে পড়াতে বসাবো, পড়িয়ে ঠরিয়ে করে তারপর একেবারে পড়ে ঠরে, মানে স্নানটা করা থাকলে নিশ্চিন্ত, মানে পড়তে পড়তে ওকে চাপ দিতে হবে না যে স্নান কর। স্নানটা করে নিল, করে নিই, আমি আমার কাজগুলো কমপ্লিট করি পরে। আর ছাদে কি রোদ্দুর, আমি এসছি জামা কাপড় মেলতে, বুঝেছ? জামা কাপড়টা মেলে নিই। দেখো কি বলো তো, এটা জানলে কমেন্ট করো। দেখো এই আর একটা ডিজাইন, এটা সব থেকে বড়, এটা ছোট। এই 3টের থেকে এটা ছোট, আবার এই 3টের থেকে এটা বড়। দেখো অনেকটা টাইম বাদে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন প্রায় 2:30 বাজে। মেয়েকে একটু ফল কেটে দিলাম, তার মধ্যে দেখো ফলটা ওপর থেকে দেখলাম নরম, কিন্তু ভেতরে না শক্ত, মেয়ে খেতে পারলো না। তা যাই হোক ঘরে একটা আইসক্রিম ছিল, ওর জন্যই ছিল, সেটা আবার ওকে দিলাম, চকোবার আর কি। ও সেটা খাচ্ছে। এখন খেয়ে নে, তবে একটু রেস্ট নেব, মেয়েটাকে একটু ঘুম পাড়াবো। সকাল ওর রোজকার টাইম যে সকালে স্কুল গেলে দুপুরে ওকে ঘুমাতেই হবে। তো যাই হোক বিকালে দেখা করবো তোমাদের সাথে, একটু রেস্ট নিয়ে নিই বন্ধুরা। ছাদে চলে এসেছি, জামা কাপড় কটা তুলে নিই।
আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, এখন দেবে মেয়ে গাছের জল দিয়ে নিক। হাওয়া নেই আজকে ছাদে, গাছের পাতা খুব একটা নড়ছে না। সূর্যি মামা দেখেছো এখনো রয়েছে। দাও দাও গাছে জল দাও। ঠিক আছে দিয়ে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি, গাটা ধোয়া হয়ে গেছে। আর ওই যে মেয়েকে খাবার দিয়ে দিয়েছিলাম ম্যাগি, ও ম্যাগি খেয়ে নিল, পড়তে যাবে। আর তো বললাম ছাদ থেকে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছি, তো এখন মেয়েকে পড়তে দিয়ে যাই। আজকে এখানেই টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে।